এখানে হচ্ছে মেয়োনিজ বানাবো আজকে আমি, এই জন্য হচ্ছে দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিম দিয়ে বানাবো, খুব বেশি একটা বানাবো না। এখানে হচ্ছে নর্মাল আর কি, ফ্রিজের ডিম হলে হবে না, ঠান্ডা ডিম হলে হবে না, তাই আমি একটু নামিয়ে রেখেছি। ফ্রিজেই ছিল ডিমগুলো। আর এখানে হচ্ছে রসুন নিয়েছি আমি, এখানে 3 কোয়া রসুন, এটা হচ্ছে ভাঙা। আর কিছু হচ্ছে গোলমরিচ নিয়েছি। গোলমরিচটা হচ্ছে আমি যে যেমন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী আমি নিয়েছি। আমি একটু হালকা স্পাইস করব। আর এখানে হচ্ছে মিষ্টিটা কে কেমন খেতে পছন্দ করে সেই অনুযায়ী মানে দিলেই চলবে। বাট আমি হচ্ছে এটার পুরো ভরে দিব না, জাস্ট এই যে একটু খালি খালি করে 1 চামচ দিব। আর লবণটা হচ্ছে আমি দিব, আমার এটার সেটের সাথে ছোট চামচের 1 চামচ দিলেও হতো, তো আমার এটার ছোট স্পুনটা সেটা খুঁজে পাচ্ছি না। এই যে জাস্ট এতটুকু দিব হচ্ছে লবণ। এই যে এতটুকু দিচ্ছি, তারপর যদি দরকার হয় তাহলে আমি আরেকটু অ্যাড করে নিব। এই যে এটা হচ্ছে এই সেটগুলোর সবার বড় যে স্পুনটা থাকে, মানে আর কি কাপ বলে, সেই কাপের 1 কাপ একটু কম আছে, কিছুটা কম আছে। মিট বক্স কিভাবে বাসায় সিম্পল ভাবে কম উপকরণে বানানো যায় আর তাও আবার এত কম টাকা খরচ করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে মেয়োনিজ বানাচ্ছি। মেয়োনিজ ছাড়া কিন্তু মিট বক্স ইম্পসিবল। সো এখানে হচ্ছে আমি দুটো ডিম দিয়ে গোলমরিচের গুঁড়ো, তোমাদেরকে তো প্রথমেই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছি, সেগুলো সব এই জারের মধ্যে, মানে এটা হচ্ছে ব্লেন্ডারের ভিতরে সব কিছু একে একে উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন জাস্ট হচ্ছে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা হচ্ছে তোমার ইচ্ছে, সেটা দিতেও পারো, দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, আর না দিলে অ্যাভারেজ থাকবে। আর এখন হচ্ছে প্রথমে সবকিছু একবারে ব্লেন্ড করে তারপর হচ্ছে যে তেলগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তেলগুলো দিয়ে 2-3 বারের মতো গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে আমি ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি, যেন ক্রিমি একটা টেক্সচার হয়। এই তো আমার মেয়োনিজটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু 4-5 বারের মতো বারবার মানে তেলটা দিয়েছি আর একটু করে ব্লেন্ড করেছি। কি হয়েছে ইব্রাহিম তোমার? তেল দেওয়ার পর যত বারবার এটাকে মানে ব্লেন্ড করা যায় ততই কিন্তু হচ্ছে টেক্সচারটা সুন্দর হয়। দেখতে পাচ্ছ আমার মেয়োনিজটা কেমন হয়েছে, আর স্বাদে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। প্রায়শই এটা বানানো হয়, তো আজকে হচ্ছে আমি বানিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে বাকিটা ফ্রিজে রেখে দিব। তো ভিনেগার কিন্তু তোমরা চাইলে ব্যবহার করতে পারো, আজকে আমি যদিও ব্যবহার করিনি। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছিলাম সুন্দরভাবে, আর এখানে আমি সেগুলোকে 90% সিদ্ধ করে নিব, 90 না 80% করে নিলেই হবে। আর সসেস ছোট ছোট করে কেটে নিচ্ছি, মানে গোল গোল করে। আর এখানে মুরগি ব্রেস্টের পিসগুলো নিয়েছিলাম আমি 3 পিস, সেটাকে হচ্ছে একটা কোটিং দিয়েছি, কোটিং দিয়ে রেখে দিয়েছি। আটা আর টেস্টিং সল্ট, একটু হালকা লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে আসলে কোটিংটা আমি করেছি। আর এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এটাকে হচ্ছে ভেজে নেব মুরগিগুলোকে সুন্দরভাবে, যেভাবে আমরা আসলে ক্রিস্পি চিকেনটা ভাজি সিম্পলি সেভাবেই আমি ভেজে নিব। খুব একটা কঠিন কিছু কিন্তু না। আর যদি বাসায় আগের রেডি করা ক্রিস্পি চিকেন থাকে বা বারবিকিউ করা তান্দুরি করা চিকেন ফ্রাই থাকে তাহলে তো হলোই, তাই না? তাহলে তো অনেকটা কাজ ইজি হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছ একটা ক্রিস্পি টেক্সচার কিন্তু এসেছে। আর এখন সসেসগুলোও কিন্তু তেলে আমি একটু ভেজে নিব, সসেসটা একটু ভেজে নিলে ভালো লাগে, তাই আমি হচ্ছে একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে না ভেজেও নিতে পারো, আমি একটু ভেজে নিচ্ছি। অনেক সময় কিন্তু সবগুলো একসাথে উপকরণ দিয়ে রেস্টুরেন্টে ভেজে নেয়, আমি কয়েকটা রেসিপিতে এটা দেখেছিলাম। তো এই তো হালকা ভেজে নিলেই চলবে, খুব একটা যে শক্ত করে ফেলতে হবে তা কিন্তু না, হালকা 2-3 মিনিট, 2-3 মিনিট না 1 মিনিটের মতো করে ভেজে নিলেই চলবে। আর এখন আলু সিদ্ধ করে রেখেছিলাম যেগুলো, সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। আলুটা হচ্ছে 80% যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন খুব একটা সময় লাগবে না, একটু ব্রাউনিশ করে ভেজে নিব। আর এখানে মুরগি
যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। একটা মিট বক্স দেখা যায় 200 গ্রাম বা 300 গ্রাম, এটা আসলে গ্রামের উপর ডিপেন্ড করে। প্রাইস কিন্তু 399 টাকা বা 400, বা যদি অ্যাভারেজ খেতে যাও তাও কিন্তু 200 এর নিচে আমার মনে হয় না পাওয়া যায়। আর এখানে দেখো সবগুলো উপকরণ আমার বাসায় ছিল। একটা মানে কোনো কিছু আমার খুব দাম দিয়ে কিনতে হয়নি, সেগুলো দিয়ে কিন্তু আজকে অনেকগুলো মিট বক্স আমি বানিয়ে নিব। তোমরা কিন্তু চাইলে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারো। তো এখানে হচ্ছে লাল লাল করে একটু ভেজে নিলাম আলুগুলোকে আমি সুন্দরভাবে। বাসায় বানালে প্রতিটা জিনিসই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর একদম পেট চুক্তি খাওয়া যায়, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমরা কি করি যে এই অলসতা করে আমরা বাইরে দৌড়ে যাই, আর নাহলে ফুড পান্ডা তো আছেই, সেখানে আমরা অর্ডার করি। কিন্তু বাসায় কিন্তু একটু চেষ্টা করলে খুব সুন্দর করে সব কিছু বানানো যায়। তো এখানে হচ্ছে আমি প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কুচি করে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। 2 লেয়ারে হচ্ছে আমি এটাকে রেডি করব আজকে মিট বক্সটাতে। আসলে মিট বক্স তো বক্সে রেডি করা হয়, কিন্তু আমি তো আসলে বাসায় রেডি করছি, তাই হচ্ছে বাটিতে রেডি করছি। আর এখানে হচ্ছে যেই মেয়োনিজটা বানিয়েছিলাম সেটাকেই হচ্ছে দিচ্ছি। যত বেশি মেয়োনিজ দেওয়া যায় আসলে মেয়োনিজটার উপরে হচ্ছে টেস্ট ডিপেন্ড করে। আর এখানে হচ্ছে টমেটো সস দিয়ে নিচ্ছি, আর কিছু কুচি করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমার ইচ্ছা, তুমি চাইলে অন্য কিছুও দিতে পারো। তো বাকি আলুগুলো হচ্ছে আমি এখন দিয়ে নিচ্ছি, আর সবগুলো উপকরণই এখন আমি দিয়ে নিব, যেহেতু প্রথমে একটা লেয়ার আমি করেছি, এখন হচ্ছে সেকেন্ড লেয়ার। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে খুব একটা কঠিন? আমার তো একেবারেই মনে হয়নি যে খুব একটা কঠিন। সবগুলো উপকরণই বাসায় আমাদের রেগুলার ফ্রিজে থাকে, তো একটু হচ্ছে ধৈর্য ধরে বাসায় কিন্তু রেডি করা যায়। আর আমার কিন্তু অনেকগুলো হয়েছে, পুরো এক বাটি হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছ সবগুলো উপকরণ একসাথে জাস্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার মেয়োনিজটা আমি দিয়ে নিব। মেয়োনিজটা হচ্ছে তোমার পছন্দ অনুযায়ী, তুমি যতটুকু পছন্দ করো ততটুকু দিলেই চলবে। আর এর উপরে আবার আমি একটু টমেটো সস দিয়ে নিব। আসলে খুব সহজেই তৈরি হয়ে গেল আমার এই মিট বক্সটা। তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে তৈরি করে পেট চুক্তি খেতে পারো। তো আজকের আমার এই মিট বক্স রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। তো সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।